গতকাল রাতে এসেছিলাম একটা বিয়ে বাড়িতে, নিমন্ত্রণ ছিল। আর রাতে বিয়ে হলে খুবই ভালো লাগে, মানে ফ্রাইডেতে। তো সন্ধ্যাতে আমি আমার শ্বশুর হাজব্যান্ড রেডি হয়ে চলে এসেছি। আমার ননদ আগেই চলে এসেছে ওর বাড়ির কাছে, আবার আমার বাপের বাড়িরও কাছে। তো চার্লি চ্যাপলিনের সঙ্গে হাত মিলিয়ে খুবই ভালো লাগছে, হাতটা ছাড়তে চাইছিল না। তো যাই হোক, তারপরে গোপাল ভাঁড়ও আছে। এই ভিডিওটা দুপুরে আমি আপলোড দিয়েছি। আসলে বিয়েতে এসে তো আর সম্ভব হয়নি ভিডিও আপলোড দেওয়া, আর এইদিকে এইসব দেখাই ব্যস্ত। এসেই দেখলাম ননদের সঙ্গে দেখা করলাম, ও দেখলাম পকোড়া খাচ্ছে, ওর থেকেই খেলাম, আলাদা করে আর নিলাম না, কারণ বউ দেখার জন্য ব্যস্ত। লাল টুকটুকে একটা বেনারসি পরে কত মিষ্টি দেখতে, বউটা খুবই মিষ্টি আর সুন্দর করে সাজিয়েছে ওকে। ওকে দেখতে সত্যি অনেক ভালো লাগছিল। চারিদিকে তো সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, সেই সঙ্গে আমিও কম না। আমিও যেমন চলে এসেছি ভিডিও বানানোর জন্য। এই কি এখানে এত মানুষজন, ফ্যান চলছে ঠিক আছে, কিন্তু মানুষজনের তো একটা আলাদা গরম, আর তার উপরে পরেছি আমি বেনারসি শাড়ি। তো আমার শাড়ি পরেই বেশি কষ্ট হচ্ছে। আর এখান থেকে কাছেই মায়ের বাড়ি, তো আমি রাতে ওখানেই যাব। হাজব্যান্ড আমাকে ওখানে নামিয়ে দিয়ে ও শ্বশুরকে নিয়ে বাড়ি চলে যাবে। তো ভাবলাম বউ দেখা পরে হবে, আগে খেয়ে নিই। খেতে বসে গেছি। প্রথমেই ফিশ কবিরাজি দিল, তার সঙ্গে পাতিলেবু আছে, আর পাশে কিন্তু ননদের ছেলে বসেছে। আমি ওকে ভালোবেসে পল্টু বলে ডাকি, আরও অনেক রকম নাম ধরেই ডাকি। আর উনি বড়দের মতো করেই বসতে পছন্দ করে, সব রকম জিনিস খুব অল্প করে নেন, কিন্তু কিছু খায় না। শসা আইসক্রিমটাই বেশি খেতে পছন্দ করে। আর মাটন বিরিয়ানিটা তো খুবই ভালো। আর মটনের একটা পিস দিল আমাকে, এই যে হাড়ের সঙ্গে মাংসের সঙ্গে, এটা খুবই ভালো ছিল। তারপর চিকেন চাপটা লেগ পিস দিয়েই বানিয়েছে, সবাইকে দেখলাম লেগ পিসটাই দিচ্ছে। তো আমি তো সব থেকে বেশি চিকেন খেতে ভালোবাসি, কিন্তু অনুষ্ঠান বাড়ির মটন আমার আবার খুবই পছন্দ। আর এই যে সেই গোপাল ভাঁড় হাতে একটা মাছ নিয়ে ঘুরছে। আর এই যে মিষ্টির হাঁড়িতে কিন্তু মিষ্টি নেই, ওর ভিতরে লজেন্স আছে, ওটাই বাচ্চাদেরকে দিচ্ছে। বাচ্চারা তো খুবই খুশি, আমারও প্রথম দেখে খুবই ভালো লাগলো। তো যাই হোক, গোপাল ভাঁড় ভুঁড়িটা বেশ ভালোই বানিয়েছে, ভুঁড়িটা দেখে গোপাল ভাঁড় মতোই লাগছে। তো আমাকেও একটা হাতে লজেন্স দিল। তো এখানে 9টা বেজে গেছে, আবার আমার হাজব্যান্ডকে বাড়ি ফিরতে হবে আমার শ্বশুরের সঙ্গে, আর আমাকে মায়ের বাড়ি নামিয়ে দেবে। এখান থেকে পাশেই মায়ের বাড়ি, আর আমরা কিন্তু ছেলের দিকের আত্মীয়। তো বউ ভাত সেই গড়িয়াহাট, আত্মীয়র বাড়ি গড়িয়াহাটে। তো এই কি বিয়েতে আসতে সুবিধা হয়েছে, কারণ বিয়েটা আবার মেয়ের বাড়িটা আমাদের এই দিকেই। বউ ভাত আছে সানডে, তো মাঝে একদিন মায়ের এখানে থাকার সময় পাবো। তো বেশি ভিডিও বানাইনি, অল্প কিছু ভিডিও বানালাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, ভালো থাকবেন সবাই।